Once again, welcome back to another session on CCNA নিউ সিলেবাস। আপনারা জানেন এটা হলো CCNA নিউ সিলেবাস এবং নিউ সিলেবাসের 6টা যে মেজর টপিকস তার মধ্যে আমরা নেটওয়ার্ক ফান্ডামেন্টাল এটা কমপ্লিট করেছি এবং নেটওয়ার্ক অ্যাক্সেস এটা আমরা লাস্ট সেশনে কমপ্লিট করেছি। আমরা নতুন যে মেজর টপিকস আইপি কানেক্টিভিটি সেটা দিয়ে আমরা আজকে শুরু করব। সো আইপি কানেক্টিভিটি অ্যাকচুয়ালি এটা রাউটিং পার্ট। সো আইপি কানেক্টিভিটিতে আমরা যাওয়ার আগে আমরা বেসিক কিছু রাউটিং নিয়ে কথা বলবো। রাউটিং কেন করি, কেন প্রয়োজন, কয় ধরনের রাউটিং প্রোটোকল আছে সেটা নিয়ে আমরা প্রথমে আলোচনা করব। দেন আমরা আমাদের সিলেবাস অনুযায়ী ইন্টারপ্রেট দ্য কম্পোনেন্টস অফ রাউটিং টেবিল এটা নিয়ে আলোচনা করব। সো লেটস গো। সো প্রথমে আমরা জানবো হোয়াট ইজ রাউটিং। রাউটিং কি? Routing is a process which is performed by layer 3 device in order to deliver the packet by choosing an optimal path from one network to another network. অর্থাৎ একটা নেটওয়ার্ক থেকে আরেকটা নেটওয়ার্কে ডেটা ট্রান্সমিশন করার জন্য এই রাউটিং প্রসেসটা তার সবচেয়ে অপটিমাল পাথ, যেটা কস্ট কম, যেটা মোস্ট ইজি ওয়ে, যেটা রিলায়েবল, যেটা সেই পাথটা সিলেক্ট করে। অ্যান্ড রাউটিং ইজ পারফর্ম বাই স্পেশাল ডিভাইস নোন অ্যাজ রাউটার। অর্থাৎ এই রাউটিং প্রসেসটা যে পারফর্ম করে, যে সম্পাদন করে, যে কাজটা করে সেটাকে বলা হয় রাউটার। ওই ডিভাইসটাকে আমরা রাউটার নামে চিনি। আর রাউটার ওয়ার্ক অ্যাট দ্য নেটওয়ার্ক লেয়ার ইন দ্য ওয়াইসআই মডেল। ওয়াইসআই 7 লেয়ারে, নেটওয়ার্ক লেয়ারে এই রাউটারটা কাজ করে, অ্যান্ড টিসিপি/আইপি মডেলে ইন্টারনেট লেয়ারে কাজ করে। বাট উই আর ইউজ টু নাও ওয়াইসআই মডেল। বাট টিসিপি/আইপি মডেল থেকে ওয়াইসআই ডেভেলপ করা হয়েছে। সো এখানে আমরা আরেকটু ক্লিয়ার করে নেই। যেমন এটা আমার একটা রাউটার, এখানে আমার এই একটা নেটওয়ার্ক, এখানে আরেকটা নেটওয়ার্ক নিলাম আমি, এটা দুইটা নেটওয়ার্ক। এটা হলো আমার এক্সাম্পল 192.168.10.0, এটা হলো ধরেন আমার 192.168.20.0। এখন এই নেটওয়ার্ক থেকে মনে করে এখানে একটা পিসি আছে, এখানে আরেকটা পিসি আছে। এখন এই নেটওয়ার্ক থেকে ডাটা এই নেটওয়ার্কে আসার জন্য বা এই পিসিতে আসার জন্য কি রাউটিং করার প্রয়োজন আছে? না, এখানে রাউটিং করার প্রয়োজন নাই। বিকজ অফ দুইটা নেটওয়ার্কই একটা রাউটারের সাথে সরাসরি কানেক্টেড। সো অলরেডি এই রাউটার জানে তার কাছে কয়টা নেটওয়ার্ক আছে। সো এখানে এই ক্ষেত্রে রাউটিং করতে হবে না। কিন্তু আপনি যখন আরেকটা রাউটার অ্যাড করবেন, আপনার নেটওয়ার্ক থেকে বের হবেন, এখানে দেখেন আরেকটা রাউটারের সাথে আমি কানেক্টিভিটি দিলাম এবং এখানে আরেকটা পিসি নিলাম। ওকে, এখন যদি এই দুইটা নেটওয়ার্ক থেকে কেউ এই নেটওয়ার্কের সাথে কমিউনিকেশন করতে চায়, এক্সাম্পল এটার আইপি দিলাম আমি 30.0 নেটওয়ার্কের। এখন এই ক্ষেত্রে রাউটিংয়ের প্রয়োজন। বিকজ অফ সে নিজের রাউটার ক্রস করতে হবে 30 আসতে হলে, বা 30 এই নিজের রাউটারকে ক্রস করতে হবে 20 এবং 10 আসতে হলে। এই ক্ষেত্রে রাউটিং প্রয়োজন। এবং তখনই আমাদের কোন প্রোটোকল আমরা ইউজ করব, আমাদের সবচেয়ে কনভেনিয়েন্ট, সিকিউর, রিলায়েবল কোন প্রোটোকলটা সেটা আমরা চুজ করতে হবে। সো এই হলো আমাদের রাউটিং কখন প্রয়োজন, কেন করব। টাইপস অফ রাউটিং। জেনারেলি 3 টাইপস অফ রাউটিং আপনারা এখানে দেখতে পাচ্ছেন: স্ট্যাটিক, ডিফল্ট এবং ডাইনামিক। ডিফল্টকে অনেকে স্ট্যাটিক ডিফল্ট রাউটিং বলে, দ্যাটস অলসো রাইট, বাট জেনারেলি আমরা স্ট্যাটিক বলি, ডিফল্ট বলি এবং ডাইনামিক। এছাড়া ডাইনামিককে আবার দুই ভাগে ভাগ করা হয়েছে তাদের ক্যারেক্টারিস্টিক্স অনুযায়ী, যেমন আইজিপি এবং ইজিপি। সো আমরা নেক্সট স্লাইডে আইজিপি এবং ইজিপি সম্পর্কে আরও ভালো জানবো। সো লেটস গো। সো স্ট্যাটিক রাউটিং হলো আপনি স্ট্যাটিকলি নেটওয়ার্কগুলো এন্ট্রি দিয়ে দিবেন যে আমাদের এই নেটওয়ার্কগুলো আছে এবং তার সাবনেট মার্কস এত এবং তার নেক্সট হুপ হতো। সো এই হলো স্ট্যাটিক রাউটিং। স্ট্যাটিক রাউটিংয়ে আপনাকে রিমোট নেটওয়ার্ক বলে দিতে হবে, রিমোট নেটওয়ার্ক এবং তার সাবনেট মার্কস, স্পেস সাবনেট মার্কস, রিমোট নেটওয়ার্কের সাবনেট মার্কস এবং নেক্সট হুপ মানে ওই রিমোট নেটওয়ার্কে সে কোন দিক দিয়ে যাবে, কোন রাউটার দিয়ে এক্সিট হবে বা কোন আইপি দিয়ে এক্সিট হবে, এটা হলো স্ট্যাটিক। আর ডিফল্ট রাউটিং বলতে আমরা বুঝি যে কোনো নেটওয়ার্ক 0.0 মানে যে কোনো নেটওয়ার্ক, যে কোনো সাবনেট মার্কস আপনি আপনার এক্সিট ইন্টারফেস বা নেক্সট হুপ যেটা, সেই আইপিটা আপনি দিয়ে দিবেন। অ্যান্ড ডাইনামিক। এবার আসেন ডাইনামিক ইজ মোর কমপ্লেক্স অ্যান্ড মোর ফ্লেক্সিবল অলসো। সো ডাইনামিককে আবার দুই ভাগে ভাগ করেছে, একটা হলো আইজিপি আর একটা হলো ইজিপি। এখন এই দুইটারই নির্দিষ্ট কিছু ক্যারেক্টারিস্টিক্স আছে আইজিপি এবং ইজিপির। সো এখানে দেখেন আইজিপি হলো ইন্টেরিয়র গেটওয়ে প্রোটোকল, দ্য রাউটিং প্রোটোকল হুইচ ইজ ইউজ টু ফাইন্ড নেটওয়ার্ক পাথ ইনফরমেশন উইথিন অ্যান অটোনোমাস সিস্টেম নাম্বার। অর্থাৎ সিঙ্গেল অটোনোমাস সিস্টেমের মধ্যে যদি রাউটিং করতে চান বা রাউটিং প্রোটোকল ইউজ করতে চান, তাহলে আপনি আইজিপি প্রোটোকলগুলোর মধ্যে আপনি রাউটিং প্রোটোকল চুজ করতে পারেন। এখন আইজিপি রাউটিং প্রোটোকলগুলোর মধ্যে কী কী আছে, যেমন রিফ ইজ আইজিপি, ইআইজিআরপি অর আইজিআরপি আমরা যেটা বলি সেটাও অলসো দেখেন আইজিপি রাউটিং প্রোটোকল, ওএসপিএফ, আইএসআইএস। এখন আইজিপি রাউটিং প্রোটোকলকে আবার 3টা ভাগে ভাগ করছে,
ডিস্টেন্স ভেক্টর, লিঙ্ক স্টেট এবং হাইব্রিড। সো ডিস্টেন্স ভেক্টর হলো রিফ এবং আইজিপি, লিঙ্ক স্টেট হলো ওএসপিএফ এবং আইএসআইএস, এবং হাইব্রিড হলো ইআইজিআরপি। ইআইজিআরপিকে হাইব্রিড বলা হয় এই জন্য বিকজ তার ভিতরে লিঙ্ক স্টেট এবং ডিস্টেন্স ভেক্টর দুইটার ক্যারেক্টারিস্টিক্সে আছে এবং দুইটাতেই কাজ করে। লিঙ্ক স্টেট প্রোটোকল এবং ডিস্টেন্স ভেক্টর প্রোটোকলের যে ক্যারেক্টারিস্টিক্স এই ইআইজি দুইটাতেই কাজ করে। সো ইজিপি হলো ইনহ্যান্স ইন্টেরিয়র গেটওয়ে প্রোটোকল, ইজ এ রাউটিং প্রোটোকল হুইচ ইজ ইউজ টু ফাইন্ড নেটওয়ার্ক পাথ ইনফরমেশন বিটুইন ডিফারেন্ট অটোনোমাস নাম্বার। অর্থাৎ দুইটা অটোনোমাস সিস্টেমের মধ্যে এই ইজিপি প্রোটোকল ইজিলি কমিউনিকেশন করতে পারে। যেমন বিজিপি ইজ দ্য ওয়ার্ল্ড নোন ইজিপি। এই ইজিপি আন্ডারে চলে হলো বর্ডার গেটওয়ে প্রোটোকল, যেটাকে আমরা বিজিপি বলি। সো এই বিজিপি হলো পাথ ভেক্টর প্রোটোকল। সো আমাদেরকে এই চকটা একটু মনে রাখতে হবে। জেনারেলি রাউটিং তিন ধরনের, স্ট্যাটিক, ডিফল্ট, ডাইনামিক। ডাইনামিক রাউটিংকে দুই ভাগে ভাগ করছে, আইজিপি এবং ইজিপি। ইজিপিকে আবার তাদের ক্যারেক্টারিস্টিক্স অনুযায়ী তিন ভাগে ভাগ করছে, ডিস্টেন্স ভেক্টর, লিঙ্ক স্টেট এবং হাইব্রিড। সো ডিস্টেন্স ভেক্টর হলো রিফ এবং আইজিআরপি, লিঙ্ক স্টেট হলো ওএসপিএফ আইএসআইএস অ্যান্ড হাইব্রিড হলো ইআইজিআরপি। অ্যান্ড ইজিপি এক্সটেরিয়র গেটওয়ে রাউটিং প্রোটোকল হলো পাথ ভেক্টর রাউটিং প্রোটোকল, এর মধ্যে হলো বিজিপি বর্ডার গেটওয়ে প্রোটোকল। সো এটা ছিল আইপি রাউটিং প্রোটোকলের একদম বেসিক একটা ফান্ডামেন্টাল। এছাড়াও আপনার গুগল থেকে জেনে নেবেন আরও ডিটেলস, আদারওয়াইজ আপনি বিভিন্ন ইন্টারভিউর কোশ্চেনের অ্যান্সারগুলো দিতে পারবেন না। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও, সি ইউ নেক্সট ভিডিও। নেক্সট ভিডিওতে আমরা সরাসরি আইপি কানেক্টিভিটিতে চলে যাব।